এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা সকলেই শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ ধর্ম দিয়েছেন। এই ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন 5টি জিনিসের উপরে স্থাপন করেছেন। এই 5টি জিনিস যদি কারো ভিতরে না থাকে, কোন মুসলমানের ভিতরে যদি এই 5টি স্তর যদি সঠিকভাবে পালন না হয়, তাহলে তোমরা মনে করে নিবা তোমাদের ইসলাম ধর্ম পুরোপুরি পালন হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে প্রথম নম্বরে তা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তোমার জীবনে তুমি যদি মুসলিম হিসেবে তোমাকে গণ্য করতে চাও, তাহলে প্রথমত তোমাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা, অর্থাৎ আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, তিনি অদ্বিতীয়, তিনার কোনো উপাস্য নাই। দ্বিতীয়ত সাক্ষ্য দিতে হবে ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হইতে প্রেরিত একজন রাসূল এবং তিনার বান্দা। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। প্রথম নম্বরে এই দুটি জিনিসের উপর আমাদের ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইকামাস সালাত, আমাদের সকলকে নামাজ কায়েম করতে হবে। নামাজ আদায় করলে শুধু চলবে না, নামাজ আদায় এক জিনিস, নামাজ কায়েম আরেক জিনিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলে নামাজ আদায় করবা, তার পাশাপাশি নিজেই নামাজ আদায় করার, তুমি যখন নিজে নামাজ পড়বা, পাশাপাশি তোমার আহলে বাইত, তোমাদের পরিবার পরিজন, তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত তুমি নামাজ কায়েম করবা। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে যে জিনিসটাকে বলেন সেটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়, ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি 1 নম্বরটা পালন করলো, 2 নম্বরটাও পালন করলো, কিন্তু 3 নম্বরটা পালন করলো না, তাহলে সেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ আল্লাহ পাক রব্বুল আলামিন একক এটা সাক্ষ্য দেওয়ার পর, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ হতে একজন রাসূল এবং তার বান্দা, এটা সাক্ষ্য দেওয়ার পরও, নামাজ আদায় করার পর, নামাজ কায়েম করার পরও কেউ যদি তার উপর যাকাত ফরজ হয়, যাকাত যদি তার উপর ফরজ হয়ে থাকে, তারপরে যদি সে যাকাত আদায় না করে, তাহলে সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। 4 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হজ্জি, আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপর হজকে ফরজ করেছে, সে যদি হজ আদায় করেন না করে, তাহলে সেও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। 5 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমি রমাদান, রমাদান মাস যখন আসে তখন সকল মুসলমান নর নারী সকলের উপর রোজা, সিয়ামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়ামকে ফরজ করে দিয়েছেন। তাহলে 1 নম্বরে আমরা পাইলাম কালিমা, যেটাকে আমরা এক কথায় বলতে পারি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বরে আমরা যেটা পাই সেটা হলো নামাজ কায়েম করা। 3 নম্বরে আমরা যেটা পাই সেটা হলো যাকাত। 4 নম্বরে হলো হজ। 5 নম্বরে হলো রোজা এবং সিয়াম। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় কয় নাম্বারটা? 3 নাম্বারটা। কয় নাম্বারটা? 3 নাম্বারটা। এখানে আরেকটি মজার বিষয় হলো, কেউ যদি ঘরটা বানাইলো, ঘরের এই পাশে যত পিলার দরকার এগুলা দিল, ওই পাশে যত পিলার দরকার সেগুলোও দিল, কিন্তু মাঝখানে কোনো পিলার দিল না, ওই ঘরটা কি থাকবে? আর যদিও থাকে, সেটা কি মজবুত হবে? যখন ছাদ ঢালাই দিবে তখন কি এটা দেওয়া সম্ভব হবে? কেন? ওই যে মাইকদের পিলার গুলা না থাকার কারণে। ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য
যে 5টি জিনিস 5টি স্তর নির্ধারণ করে দিয়েছে, সেটার মধ্যে মাঝ স্থানে আছে কোনটা? যাকাত। মাঝ স্থানে আছে কোনটা? যাকাত। সেই যাকাত নিয়ে আজকে আলোচনার বিষয়। তাহলে আমরা এই গড়ের উদাহরণটা থেকে আমরা একটা জিনিস টের পাই, সেটা হলো কেউ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এটা সাক্ষ্য দিল, তারপর নামাজ কায়েম করলো, তারপর পিছন দিক দিয়ে ফরজ করলো, তারপর সিয়াম পালন করলো, কিন্তু মধ্যে যে স্থানটা সেটা সে করলো না, সেটা কোনটা? যাকাত। সে যাকাত আদায় করলো না, তাহলে তার ঈমানটা কি হবে না? মজবুত হবে না। কারণ কি? ওই যে গড়ের মতো দুই পাশে যদি পিলার দেই, মাঝখানে যদি পিলার না দেই, যেভাবে গড়টাও মজবুত হবে না, সেভাবে ঠিক তেমনি ভাবে মুফাসসিরিন ইকরামগণ বলেন, কোন ঈমানদার যদি 4টা কাজ করলো কিন্তু মাঝখানে যে স্থানটা যাকাত আদায় করলো না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানটাকেও পরিপূর্ণ করে না। এই জন্য আমাদের সকলকে যাকাত আদায় করা দরকার, আছে না নাই?